যুদ্ধ শুরুর মাত্র 6 দিনেই ইরানের সামরিক অভিযান চালাতে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় 11.3 বিলিয়ন ডলার, বাংলাদেশি টাকায় যা 1 লাখ কোটিরও বেশি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা মঙ্গলবার সিনেটের একটি উপকমিটিকে গোপন ব্রিফিংয়ে এই হিসাব জানিয়েছেন। এমনটাই খবর আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার। তবে অনেকের মতে প্রকৃত খরচ এর চেয়েও বেশি হতে পারে। ডেলাওয়ার অঙ্গরাজ্যের সিনেটর ক্রিস কুন্স বলেছেন, এই হিসাব এখনো সম্পূর্ণ নয়, কারণ এতে ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের পুনরায় উৎপাদনের পুরো খরচ ধরা হয়নি। তার ভাষায়, শুধু ব্যবহৃত মিসাইল ও বোমার বদলি তৈরি করতে গেলেই খরচ ইতোমধ্যে 10 বিলিয়ন ডলারের অনেক উপরে চলে গেছে। অবশ্য পেন্টাগনের একজন মুখপাত্র এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হননি। তিনি জানিয়েছেন, চলমান সামরিক অভিযানের পূর্ণ খরচ যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি। এদিকে যুদ্ধ এখন 11তম দিনে গড়িয়েছে, আর প্রতিদিনই বাড়ছে প্রাণহানির সংখ্যা। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে 1200 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে মারা গেছেন 13 জন, সংযুক্ত আরব আমিরাতে 6 জন এবং লেবাননে নিহতের সংখ্যা পৌঁছেছে 570 জনে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রেরও ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এখন পর্যন্ত 7 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 140 জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। যুদ্ধটি কতদিন চলবে এ প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অনুষ্ঠানে বলেছেন, যুদ্ধ হয়তো খুব শিগগিরই শেষ হতে পারে, কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট যে বলেছেন এটা কেবল শুরু, সেটিও সত্য হতে পারে। ট্রাম্পের ভাষায় দুটোই একসঙ্গে সত্য হতে পারে। এদিকে উত্তেজনা আরো বাড়িয়েছে হরমুজ প্রণালীর ঘটনা। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জাহাজ চলাচলের পথে অন্তত 3টি জাহাজে হামলার খবর পাওয়া গেছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, এই ধরনের হামলা চলতে থাকলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা আরো জোরদার করবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে ইরানের 16টি মাইন বসানো জাহাজ এবং কয়েকটি নৌযান ধ্বংস করা হয়েছে। যুদ্ধের ময়দান এখন শুধু মরুভূমি বা সমুদ্রে সীমাবদ্ধ নয়, এর প্রভাব পড়ছে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিতেও। আর প্রতিটি দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রশ্ন, এই যুদ্ধের শেষ কোথায়? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।